শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং ঈদ উপহার বিতরণ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় অন্যায়, অত্যাচার আর নির্যাতন করেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে তারা অবশ্যই নিজেদের কর্মসূচির মধ্যে এসব নির্যাতন আর হত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেই কর্মসূচিও রাখবে। যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে সব হত্যার বিচার করবে বলেও জানান তারেক রহমান। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। দেশকে স্থিতিশীল রাখতে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।